নমস্কার, হিস্টোরিজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ জানুন কুম্ভ রাশির ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ ১৪ দিনে প্রেম ও দাম্পত্য জীবনে কি পরিবর্তন আসছে, সিঙ্গেলদের সুযোগ, সম্পর্কের লড়াই ও দাম্পত্যের বাস্তব চিত্র। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ ১৪ দিনে কুম্ভ রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। মাসের শুরুটা কিছুটা দুর্বল থাকলেও শেষার্ধে এসে নতুন সম্পর্কে এগোনোর সুযোগ তৈরি হবে। পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠার যোগ রয়েছে, বিশেষ করে বন্ধুবান্ধব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে এই সময়ে হুট করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য উপকারী নাও হতে পারে। ধৈর্য ধরে কারোর সঙ্গে বোঝাপড়া তৈরি করলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একাধিকবার যোগাযোগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আপনার অনুভূতি পৌঁছাতে পারবেন। যদিও প্রত্যাশা মতো দ্রুত ফল নাও আসতে পারে, তবুও শেষ ১৪ দিনে আপনার প্রচেষ্টা বৃথা যাবে না। আত্মবিশ্বাস বজায় রেখে ধীরে ধীরে এগোনোই হবে সবচেয়ে বুদ্ধিমানের পথ। আর এই সময় নতুন সম্পর্ক পা রাখার আগে বাস্তব দিকগুলো বিবেচনা করলে ভবিষ্যতের মানসিক স্থিরতা বজায় থাকবে। প্রেম জীবন অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন এই মুহূর্তে, যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ ১৪ দিন সম্পর্ককে টিকিয়ে রাখার সময়। মাসের শুরুতে যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছিল তা শেষার্ধে এসে ধীরে ধীরে কাটতে পারে, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে হবে না। এক্ষেত্রে দুপক্ষেরই খোলামেলা কথা বলা জরুরি। বারবার চেষ্টার মাধ্যমে সম্পর্কের জট খুলতে পারে এবং প্রেমের সাফল্য আসতে পারে। এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ, কারণ তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বড় আকার নিতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে বন্ধন আরো মজবুত হবে। অতীতের অভিমান ভুলে বর্তমান সম্পর্ককে গুরুত্ব দিলে ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রগতি হবে। আর শেষ ১৪ দিনে সম্পর্কের ভিত্তি শক্ত করার সুযোগ রয়েছে, তবে তার জন্য আন্তরিকতা ও বোঝাপড়া দুটোই প্রয়োজন। বিবাহিত জীবন যদি পর্যালোচনায় যাই, তো ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ ১৪ দিনে কুম্ভ রাশির বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছু মতের অমিল দেখা দিতে পারে। পারস্পরিক সামঞ্জস্যে সামান্য ঘাটতি অনুভূত হতে পারে, বিশেষ করে পরিবারের দায়িত্ব বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তবে পরিস্থিতি পুরোপুরি নেতিবাচক নয়। নরমভাবে কথা বললে এবং জীবনসঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলে অনেক সমস্যাই সহজে সামলে নেওয়া সম্ভব। অহেতুক ঝগড়া বা সন্দেহ দাম্পত্য জীবনে অস্থিরতা বাড়াতে পারে, তাই আবেগের বশে প্রতিক্রিয়া না দেখানোই ভালো। এই সময় পারস্পরিক সম্মান বজায় রাখলে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা যাবে। শেষ ১৪ দিনে ধৈর্য ও সহনশীলতা দেখাতে পারলে ভবিষ্যতে দাম্পত্য জীবন আরও স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হয়ে উঠবে। আর বিশেষ উপায় হিসেবে যদি আমরা দেখি, ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ ১৪ দিনে প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতি আনতে মানসিক শান্তি ও ধৈর্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় শনি গ্রহের প্রভাব মানসিক চাপ ও সম্পর্কের পরীক্ষার পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হয়। তাই শনিবার নীল শনি স্তোত্র পাঠ করলে মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা পেতে পারেন। পাশাপাশি বুধবার গোমাতাকে সবুজ সবজি খাওয়ানো দানের মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। নিয়মিত প্রার্থনা ও নিজের আচরণে সংযম চর্চা করলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কমে আসে। সবচেয়ে বড় উপায় হলো রাগের সময় চুপ থাকা আর শান্ত অবস্থায় খোলামেলা কথা বলা। এতে প্রেম ও দাম্পত্য জীবনে ধীরে ধীরে স্থিতি ও সৌহার্দ্য ফিরে আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।